আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে আদেশ করেছেন আমরা যেন আল্লাহর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করি এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করি। দেখো, পিতামাতার যেমন দায়িত্ব কর্তব্য আছে যে এই বাল্যকালে তিনারা আমাদের যত্ন নিচ্ছেন, আমাদের লালন পালন করছেন, সঠিক শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছিয়ে দিয়ে সঠিক শিক্ষা দিয়ে আমাদেরকে একটা স্থায়ী জীবন ব্যবস্থার উপলক্ষ হিসাবে তারা কাজ করছেন। ঠিক তেমনি আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা যারা এখন বাল্যকালে আছি, আমাদের যেমন আমাদের পিতামাতারা যত্ন নিচ্ছেন, তেমন আমাদের উপরেও কিছু দায়িত্ব আছে। যখন আমাদের পিতামাতারা বার্ধক্যে পৌঁছাবে, তখন আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সেবা যত্ন করা, তাদের সঙ্গে ভালো কথা বলা, কোনো রকমেই তাদেরকে কোনো রকমের যেন আমরা ভৎসনা না করি, তাদেরকে যেন ধমক দিয়ে কথা না বলি, তাদেরকে যেন মন্দ কথা না বলি। এগুলি কিন্তু আমাদের করণীয়। তোমরা কেউ বাবা মাকে ধমক দাও, বাবা মা কিছু বলছে আর সেটাকে তোমরা করছো না, এমন করো কেউ, এটা করা যাবে না। আমি আগের দিন বলেছিলাম যে বাবা মার বাধ্য হতে হবে, পিতামাতা যা বলছেন সেগুলি শুনতে হবে। পিতামাতা বললেন আর তুমি শুনলে না, আর যদি পিতামাতা রাগ করে তোমাকে এই কথা বলে দেয়, যাও তোমার দ্বারাই কিছুই হবে না, তোমাকে ছাগল কিনে দেবো, তুমি ছাগল চড়াবে, তোমার দ্বারাই পড়াশোনা হবে না, এই কথা যদি পিতামাতা বলে দেন, তাহলে কি হয়? ফেরেশতারা আমিন বলেন, আর ফেরেশতারা আমিন বললে এটা কবুল হয়ে যায়। আর কবুল হয়ে গেলে তুমি যতই ভালো মেধা ছাত্র হও, তুমি কিন্তু জীবনে সফল হতে পারবে না। এই জন্যে কখনোই পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতাকে অমান্য করা যাবে না। পিতামাতা যা বলবে তোমার মঙ্গলের জন্য বলবে, তোমার ভালোর জন্য বলবে, অতএব পিতামাতার কথাগুলিকে শুনতে হবে, সেই মতো চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, পিতামাতার সঙ্গে এমন আচরণ করো না, এমন কথা বলো না যে আচরণে অসন্তুষ্ট প্রকাশ করে এবং সে উহ বলে। এমন কথাও যেন বলো না যে উফ আমার ছেলেটা আমাকে এই কথা বললো, উফ আমার ছেলেটা আমার কথা শুনলো না। এই উফ শব্দটা যেন তারা মুখ থেকে বার না করে, তাদের সঙ্গে এত ভালো ব্যবহার করতে হবে। এছাড়াও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রেজার রব্বি রেজাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি আছে। তাহলে আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে প্রথমত আমাদের পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। সেই জন্যেই কখনোই কোনো কথায় কাজে আমরা পিতামাতার অবাধ্য হব না, পিতামাতাকে কষ্ট দেব না। সবসময় পিতামাতাকে আমরা ভালোবাসবো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করব, তাদের সঙ্গে আমাদের সবসময় সদাচরণ হবে। কখনো যেন তারা আমাদের ব্যবহারে, আমাদের আচরণে কষ্ট না পায়, এদিকে আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং এছাড়াও পিতামাতা ছাড়াও যারা আমাদের গুরুজন আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করব। আমাদের শিক্ষক শিক্ষিকা যেনারা আছে, তেনাদের কথাগুলি আমরা সব সময় মেনে চলার চেষ্টা করব, তাহলে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দেখ, আমিন।